ষষ্ঠ শ্রেণীর গণিত ১৪৪ পেজের পদ্ধতি ১ আর পদ্ধতি ২টা আমরা কমপ্লিট করব। পদ্ধতি ১ এবং পদ্ধতি ২ অঙ্ক ২টা আমরা সমাধান করব। সেন্টিমিটার স্কেল দ্বারা একটি ২ টাকার মুদ্রার কয়েনের পুরুত্ব পরিমাপ। উপকরণ হিসেবে থাকবে কয়েকটি ২ টাকার মুদ্রার কয়েন, সেন্টিমিটার স্কেল। পদ্ধতি ১ ক, একটি ২ টাকার মুদ্রার কয়েনের পুরুত্ব অনুমান করো। খ, অনুমান করার মাপটি খাতায় লিখে রাখো। গ, এবার মুদ্রাটির পুরুত্ব সেন্টিমিটার স্কেলে মেপে দেখো। ঘ, অনুমান করা এবং স্কেল দ্বারা পরিমাপ করা পাওয়া যায় মানের মধ্যে পার্থক্য থাকলে তা নির্ণয় করো। উপকরণ ৫টি ২ টাকার মুদ্রার কয়েন ও সেন্টিমিটার স্কেল। তাহলে কয় টাকার মুদ্রার কয়েন? ২ টাকার মুদ্রার কয়েন ও সেন্টিমিটার স্কেল। এখানে সেন্টিমিটার স্কেল দ্বারা মেপে পাই, তাহলে সেন্টিমিটার স্কেল দ্বারা কি মেপে পাই? একটি ২ টাকার মুদ্রার কয়েনের পুরুত্ব ২.১ মিলিমিটার। কয় মিটার? ২.১ মিলিমিটার। এইটা আমরা মেপে পাই। এটা হচ্ছে পদ্ধতি ১ এর সমাধান। এখান থেকে এই পর্যন্ত শুধুমাত্র বলা হয়েছে একটি ২ টাকার মুদ্রার কয়েনের পুরুত্ব কত মিলিমিটার সেটা তোমাদের বের করতে বলা হয়েছে। এই যে পুরুত্ব কত সেটা বের করতে বলা হয়েছে। এবার পদ্ধতি ২ ১৪৫ পেজে যে অঙ্কটি আছে, পদ্ধতি ২ ক নম্বর বলেছে নিচের চিত্রটির মতো কয়েকটি মুদ্রার একটির উপর একটি বসে জড়ো করো। খ নম্বর, এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো। গ নাম্বার, এবার মোট দৈর্ঘ্যকে মুদ্রার সংখ্যা দ্বারা ভাগ করলে একটি মুদ্রার পুরুত্ব পাওয়া যাবে। তার মানে এখানে আমাদের পদ্ধতি ২ এর যে সমাধান আছে সেই সমাধানটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে বলা হয়েছে পদ্ধতি ২ এ ৫টি ২ টাকার মুদ্রার কয়েন একটির উপর আরেকটি সাজাও। এখানে কয়টি আছে? ১ ২ ৩ ৪ ৫, ৫টি মুদ্রার কয়েন আছে। তাহলে এখানে কয় টাকার কয়েন? ২ টাকার মুদ্রার কয়েন আছে। এখানে তোমাদের ইচ্ছা যে কোনো কয় টাকার ইচ্ছা নিতে পারো। ১ নম্বরে বলেছে ৫টি ২ টাকার মুদ্রা কয়েনের উপরে একটি সাজাই। এই যে এখানে সাজাতে বলা হয়েছে যে নিচের চিত্রের মতো কয়েকটি মুদ্রা একটির ওপরটি আরেকটা সাজাও। এইভাবে তোমাদের সাজাতে হবে। কয়টি সাজাতে বলেছে? ৫টি। আমরা যেহেতু উল্লেখ করলাম ৫টি, তাহলে ৫টি সাজাবো। এবার ২ নাম্বার, এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ করে পাই ১০.৫ মিলিমিটার। তো কিভাবে ১০.৫ মিলিমিটার পাই? যখন আমরা ৫টা পাবো তাহলে হবে ১০.৫ মিলিমিটার। তাহলে এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো। তাহলে ৫টি আমরা দৈর্ঘ্য পরিমাপ করে পেয়েছি কত? ১০.৫ মিলিমিটার। এবার ৩ নম্বর বলা হয়েছে এবার মোট দৈর্ঘ্যকে মুদ্রার সংখ্যা দ্বারা ভাগ করলে একটি মুদ্রার পুরুত্ব পাওয়া যাবে। একটি মুদ্রার পুরুত্ব পাবো। আসলে আমাদের একটি মুদ্রার পুরুত্ব হবে কি হবে না একটু ভালো করে দেখো। এবার বলে একটি ২ টাকার মুদ্রার কয়েনের পুরুত্ব, তার মানে আমাদের টোটাল কয়টি মুদ্রা ছিল? ৫টি। এখানে টোটাল মুদ্রা ছিল ৫টি। তাহলে একটি মুদ্রার কয়েনের পুরুত্ব বের করতে হলে আমাদের কি করতে হবে? মোট দৈর্ঘ্য। তাহলে মোট দৈর্ঘ্য হয়েছে আমাদের এখানে কত? ১০.৫ মিলিমিটার। এবার একটি ২ টাকার মুদ্রা কয়েনের পুরুত্ব, তাহলে মুদ্রা কয়েন সংখ্যা, এখানে মুদ্রা কয়েন সংখ্যা আমরা ধরেছিলাম কত? এই দেখো এখানে আমরা মুদ্রার কয়েন সংখ্যা ধরেছি ৫টি। এই জন্য আমাদের এখানে কত দিয়ে ভাগ দিতে হবে? ৫। তার মানে এই ৫ দিয়ে যদি ৫কে আমরা ভাগ করে দিই তাহলে আসে আমাদের ২.১ মিলিমিটার। তাহলে এটা হচ্ছে উত্তর। কিভাবে উত্তর হয়? এখানে কিসের মানটা চেয়েছে বলে এবার মোট দৈর্ঘ্যকে মুদ্রার সংখ্যা দ্বারা ভাগ করলে একটি মুদ্রার পুরুত্ব পাওয়া যাবে। তাহলে এখানে কয়টি মুদ্রার পুরুত্ব পাওয়া গেছে? এখানে শুধুমাত্র একটি মুদ্রার পুরুত্ব। এই যে একটি মুদ্রার পুরুত্ব পাওয়া গেছে। তারপর কয় টাকার মুদ্রা ছিল? এখানে মনে করো ২ টাকার মুদ্রা ছিল। তাহলে এটাই কিন্তু আমাদের মূল অঙ্কের সমাধান। তাহলে পদ্ধতি ১ এবং পদ্ধতি ২ এর সমাধানটা আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে এইটা একটি বৃত্তাকার কয়েনের ব্যাস
একাধিক পদ্ধতি পরিমাপ করো। তার মানে একটি বৃত্তকর কয়েনের যে ব্যাস আছে সেটা একাধিক পদ্ধতি পরিমাপ করো। না, একাধিক বলতে আমরা 5টা 10টা 15টা 20টা পদ্ধতি পর্যন্ত করতে পারবো, বাট আমরা তোমাদেরকে দেখাই যেহেতু এটা 145 পেজে একটা অঙ্ক, কল্পিত কাজ হিসেবে আমরা 10 রেখে দিয়েছি। একটি বৃত্তকর কয়েনের ব্যাস একাধিক পদ্ধতি পরিমাপ করো। ইচ্ছা মতো 10টা মতো পদ্ধতি করতে পারবো, 5টা 2টা যে কয়টা ভাল লাগে। একাধিক বিলেস আমরা টোটালে 2টা পদ্ধতি করে তোমাদের দেখাইছি, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2। আমরা পদ্ধতি 1টা দেখি। ক নম্বরে বলা হয়েছে কাগজে একটি কয়েনের ছাপ চিত্র নি। তার মানে এটা তোমাদের লিখতে হবে, কাগজে এরকম একটা কয়েনের ছাপ চিত্র নেব। 2 নম্বর বলা হয়েছে চিত্রের ন্যায় কয়েনে একটি প্রান্ত বিন্দু চিহ্নিত করো। চিত্রের ন্যায়, এই যে এখানে চিত্রের ন্যায় কয়েনের একটি প্রান্ত বিন্দু চিহ্নিত করে। এই যে এখানে চিত্র যেটা দেখা যাচ্ছে এখানে আমরা একটা প্রান্ত বিন্দু কি করতে পারি, চিহ্নিত করে নিতে পারি এইভাবে। প্রান্ত বিন্দু মানে শেষের দিকে। গ নাম্বার চিহ্নিত বিন্দুতে স্কেলে শূন্য বিন্দুটি, স্কেলে যে শূন্য বিন্দু আছে সেই বিন্দুটি স্থাপন করে সতর্কতার সাথে স্কেলটি চিত্রের মাঝে বরাবর নিতে থাকি। তাহলে মাঝে বরাবর নিতে থাকবো সেই স্কেলের বিন্দু প্রান্ত বিন্দু পর্যন্ত। স্কেলে শূন্য বিন্দু চিত্রে চিহ্নিত বিন্দুতে থাকবে, চিহ্নিত বিন্দুতে থাকবে। ঘ নাম্বার এ অবস্থায় স্কেলে যে বিন্দু পাঠ হবে সেটাই প্রদত্ত কয়েনের ব্যাস। তার মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত কি হচ্ছে কয়েনের ব্যাস, এটাও আবার কি হয়ে যাচ্ছে কয়েনের ব্যাস, এটাও কিন্তু কয়েনের ব্যাস, এটাও কিন্তু কয়েনের ব্যাস। এ অবস্থায় স্কেলে যে বিন্দু পাঠ হবে সেটা হচ্ছে কয়েনের ব্যাস। তার মানে একটা পদ্ধতি আমরা শেষ করলাম। এবার 2 নম্বর পদ্ধতিটা কি বলেছে, ক নাম্বার পার্শ্বের চিত্রের মতো একটি কয়েন দুই পাশে দুটি স্কেল রাখি। তার মানে এইটা হচ্ছে আমাদের কয়েন, এই কয়েনের আমরা কি করেছি দুই পাশে দুইটা স্কেল রেখেছি। এবার খ নাম্বার স্কেল দুটি পরস্পর সমান্তরাল অবস্থায় রাখি, সমান্তরাল অবস্থায় রেখেছি মানে মাঝখান দিয়ে এখানে মাঝখান দিয়ে সমান্তরভাবে বা সমানভাবে রাখতে হবে, রাখা হয়েছে। এবার গ নাম্বার বলা হয়েছে কয়েনটি তুলে স্কেল দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলে কয়েনের ব্যাস পাওয়া যাবে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা রাখি তাহলে কয়েনের ব্যাসটা কি হবে, পাওয়া যাবে। এইরকম পদ্ধতি তোমরা 6 7টা 5টা 6টা 8টা 10টা যার যে কয়টা উইশ হয় সেটা করতে পারো। যেহেতু বলে একটি বৃত্তাকার কয়েনের ব্যাস একাধিক পদ্ধতি পরিমাপ করো, তাহলে আমরা 2টা পদ্ধতি পরিমাপ করে দেখে দিলাম। এটাই কিন্তু 145 পেজে 2টা পদ্ধতি একাধিক পদ্ধতি পরিমাপ করতে বলেছে কয়েনে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে করলে তোমাদের অঙ্ক সমাধানটা কমপ্লিট হয়ে যাবে।